এবার পশ্চিম এশিয়ার যুদ্ধের আগুনে গা পুড়তে চলেছে কলকাতাবাসীর। একদিকে বেড়েছে গ্যাসের দাম, তো অন্যদিকে বন্ধ হচ্ছে রেস্তোরাঁ। এবারে সেই প্রভাব পড়ল অটো ভাড়াতেও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতায় হঠাৎ করেই বেড়ে গিয়েছে সিএনজির দাম। 10ই মার্চ রাত পর্যন্ত গ্যাসের দাম ছিল 57 টাকা 68 পয়সা, কিন্তু রাতারাতি সেই দাম এক লাফে বেড়ে হয়েছে 62 টাকা 68 পয়সা। ফলে সমস্যায় পড়েছেন অটো চালকরা। তাদের অভিযোগ, পাম্পে গিয়ে অনেক সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাওয়া যাচ্ছে না, আর তাই বাধ্য হয়ে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে অন্য জায়গা থেকে। আর এই বাড়তি খরচ সামলাতে শুরু হয়েছে নতুন সমস্যা, বাড়ছে অটো ভাড়া। যেমন চিংড়িহাটা থেকে এসটিএফ রুটে আগে ভাড়া ছিল 15 টাকা, এখন যাত্রীদের দিতে হচ্ছে 18 টাকা। শুধু এই রুট নয়, গড়িয়া থেকে বারুইপুর, সোনারপুর থেকে গড়িয়া, একাধিক রুটে বাড়ছে ভাড়া। অটো চালক সংগঠনগুলোর দাবি, যদি গ্যাসের দাম এমনই বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে প্রতি রুটে 5 থেকে 10 টাকা পর্যন্ত ভাড়া বাড়তে পারে, না হলে অটো পরিষেবা চালানোই কঠিন হয়ে পড়বে। এদিকে জ্বালানির এই সংকট নিয়ে দিল্লিতেও নড়ে চড়ে বসেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সেখানে গ্যাস উৎপাদন বাড়ানো এবং বুকিং ব্যবস্থায় পরিবর্তনের কথাও আলোচনা হয়েছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, এই পরিস্থিতি স্বাভাবিক হবে কবে? কারণ যুদ্ধের প্রভাব যদি এভাবেই বাড়তে থাকে তাহলে শুধু অটো ভাড়া নয়, আগামী দিনে আরও বাড়তে পারে দৈনন্দিন জীবনের খরচ, আর তার সবচেয়ে বড় চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে। এ নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।